পশ্চিম এশিয়া নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে। ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার। দক্ষিণ ইরানের বুশারে আইআরজিসি ঠিকানায় হামলা। রাতে আমেরিকার বায়ু এবং নৌসেনার মিসাইল হানা। ইরান শহরের কাছে সেনা ঠিকানায় একের পর এক বিস্ফোরণ। চাবাহার বন্দরেও আছড়ে পড়েছে একের পর এক গোলা। ইরানের কাছাকাছি সমুদ্র এলাকায় ২০টিরও বেশি আমেরিকার যুদ্ধ জাহাজ টহল দিচ্ছে। হামলার ফল ভুগতে হবে আমেরিকাকে, পাল্টা হুঁশিয়ারি দিয়েছে ইরানও। ফোন করে সমঝোতায় আসতে চাইছে ইরান, সাংবাদিকদের কাছে এমনটাই দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প। সারা পৃথিবী, বিশেষ করে আমাদের মতো দেশ যারা এই যুদ্ধের সাথে পাশে নেই, তারা ফেসে গেছে। আমাদের এখন ভুগতে হবে, কারণ ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে তেলের দাম 7-8% বেড়ে গেছে। আজকে হয়তো আরো বেড়ে যাবে। গতকাল বেশ কিছু মার্কেট পড়েছে এবং এর কারণ দেখতে হলে ইরানের গোয়ার্তুমি বলা যায় এবং ইরানের নিউক্লিয়ার পাওয়ার নিয়ে গোয়ার্তুমি, হিজবুল্লাহকে এবং সিরিয়াকে ইসরায়েলের সাথে যুদ্ধ না করতে দেওয়া নিয়ে গোয়ার্তুমি, ইসরায়েলের গোয়ার্তুমি এবং আমেরিকারও কিছুটা গোয়ার্তুমি। এই মুহূর্তে ভারত মানে অ্যাকচুয়ালি ভারত সেলফ ডিফেন্সে আছে, কারণ ভারতের মুদ্রাস্ফীতি হয়ে যাবে, ভারতের তেলের দাম বেড়ে যাবে এবং ডোনাল্ড ট্রাম্পের সাথে এই মুহূর্তে ভারতবর্ষের যা সম্পর্ক, সেখানে মনে হয় না তিনি পাকিস্তানের ঘাট থেকে নেমে বা পাকিস্তানকে কোলে বসিয়ে রেখেছেন, সেখানে ভারতকে উনি নেবেন এবং ভারতও এর মধ্যে জড়াতে চাইবে, আমার মনে হয় না। আমাদের সার্ভাইভ করাটা কতটা আমরা গুছিয়ে নিতে পেরেছি এই সময়টায়, এই যে মাঝখানে আমরা বেশ একটা বড় সময় পেয়েছিলাম, আমাদের পেট্রোলিয়াম মিনিস্ট্রি বা আমাদের প্রধানমন্ত্রী এক্সচেঞ্জ কতটা আমরা গুছিয়ে নিতে পেরেছি যাতে আমরা অ্যাবজর্ব করতে পারি এই হঠাৎ করে পেট্রোলের যদি খামতি হয়। সেটা একটা আশা রাখছি যে নিশ্চয়ই কিছু একটা করেছেন। ফের ইরানের ওপরে আমেরিকার হামলা, চড়ছে অপরিশোধিত তেলের দাম। ফের বিশ্বজুড়ে জ্বালানি সংকটের আশঙ্কা তৈরি হয়েছে। বিভিন্ন দেশের শেয়ার বাজারেও সূচকে পতন। গতকাল থেকে ভারতের বাজারে পড়েছে সেন্সেক্স এবং নিফটিও। সারা বিশ্বের অর্থনীতিকে বেসামাল করে দেওয়ার যে দায়িত্ব প্রায় আমেরিকার ঘাড়ে এসে পড়েছে, সেটা থেকে আমেরিকাকে বিরত করতে হবে। মানে এটা ওদের নিজেদের ক্ষমতা ছাড়া কিন্তু সম্ভব নয়, কারণ নেটোই বলুন অথবা ইউনাইটেড নেশনস, কেউই কিন্তু এটাকে রদ করতে পারছে না। ভারতের ক্ষেত্রে এই প্রবলেম তো সবচেয়ে বেশি, কারণ হরমুজ প্রণালী দিয়ে যে জাহাজ যাতায়াত করে সেটা মূলত পূর্ব দিকে আসার জন্য, এবং আমাদের মনে হয়েছিল যে যেহেতু যুদ্ধবিরতি এবং শান্তি চুক্তির দিকে যাচ্ছে, শুধু মধ্যপ্রাচ্যের যে তেল সরবরাহ সংস্থা এবং সেখান থেকে যাতায়াত করার সুবিধে সেটা পুনর্বহাল হবে, শুধু তাই নয়, তার সঙ্গে মধ্যপ্রাচ্যের যে বিরাট এভিয়েশন ইন্ডাস্ট্রি, প্রচুর ছাত্রছাত্রী পূর্ব দিক থেকে পশ্চিম দিকে যায় পড়াশোনার জন্য, অন্যান্য কাজের জন্য, পুরোটাই কিন্তু জিওপার্ডাইজ হয়ে যায় এই ধরনের সমস্যা থেকে, এবং মানুষকে অনেকভাবে অর্থনৈতিক ক্ষতির মুখোমুখি হতে হয়। আমার মনে হয় যে অন্য যে নেটো গোষ্ঠীভুক্ত দেশগুলো আছে তাদের ট্রাম্প এখন দোষারোপ করছেন, কিন্তু যদি স্ট্যাটিস্টিক্স দেখেন দেখবেন গত ৩-৪ বছরে ইউনাইটেড কিংডম, ফ্রান্স, জার্মানি থেকে সবচেয়ে বেশি সৈনিক মারা পড়েছে এই ধরনের যুদ্ধে। আমেরিকার কিন্তু তত ক্যাজুয়ালিটি হয়নি। তা সত্ত্বেও এই দেশগুলো খানিকটা সাহায্য করেছে এতদিন পর্যন্ত। এটাকে উইথড্র করাতে হবে। এটা উইথড্র না করতে পারলে, ট্রাম্প একলা না হলে এই যুদ্ধ থামা সম্ভব নয়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।